ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে রহমতের সামানার নিচে এয়ার কন্ডিশন রুমের মতো আরামদায়ক সেখানে বসার জন্য অনুমতি দান করবেন। তন্মধ্যে প্রথম শ্রেণীর লোক হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করে, ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায় পথে চলে, ন্যায়ের কথা বলে। আল্লাহর নবী বলেন, ন্যায় বিচারক সর্দার, মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যান, দোকানদার বলেন, কমিটির সদস্য বলেন, যে ন্যায় বিচার করবে, আল্লাহর নবী বলেন তাকে রহমতের সামানার নিচে বসার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যৌবনকালে নামাজ পড়ে, যৌবনকালে রোজা রাখে, যৌবনকালে হজ করে, যৌবনকালে যাকাত দেয়, মোট কথা হলো যৌবনকালে যারা নেক আমল করে, ওই যুবক যুবতীদেরকে রহমতের সামানার নিচে জায়গা দান করবেন। 3 নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। কোন জায়গায় যদি 2 জন আল্লাহর রাস্তায় একসাথে একত্রিত হয়, একজন একজনকে মহব্বত করে, 2 জন মানুষ যদি একত্রিত হয় আল্লাহর রাস্তায় ভালোবেসে, ওই দ্বিতীয় 2 জনকে আল্লাহ তাআলা রহমতের সামানার নিচে বসার অনুমতি দান করবেন। 4 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। নবীজি বলেন, যেই মুসলমানের মনটা মসজিদের সাথে লটকানো থাকে, মসজিদের সাথে ঝুলানো থাকে, দোকানে যখন যায় তখন সে অপেক্ষা করে কখন জোহরের নামাজ আদান হবে। জোহরের নামাজ আদান হওয়ার পরে জোহরের নামাজের জন্য মসজিদে চলে যাই, নামাজ পড়ে মনিবের দরবারে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া কেউ নেক কাজ করতে পারে না। আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া কেউ গুনাহের কাজ থেকেও বাঁচতে পারে না। যেই সকল ভাইয়েরা আজকে মাহফিলের আয়োজন করেছেন, তারা নিজেদের জন্য এবং আপনাদের জন্য, নিজেদের জন্য আপনাদের জন্য আজকে নেক আমল করার একটা কারখানা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন কারখানা খুলে দিয়েছেন? দুনিয়ার কারখানাতে, ফ্যাক্টরিতে যেমন মাল উৎপাদন হয়, মাল তৈরি হয়, তদ্রূপ আজকের এই মাহফিল থেকে আমাদের আমল নামায় সওয়াব জমা হবে, সওয়াব আমদানি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রশংসামূলক শব্দ আলহামদুলিল্লাহ বলে, মানুষ মানুষের প্রশংসা করলে যেমন চা খাওয়াই, নাস্তা খাওয়াই, পান খাওয়াই, বকশিশ দেয়, উপহার দেয়, তদ্রূপ আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলাও তাদেরকে উপহার দান করেন। সুবহানাল্লাহ। মানুষ যেমন ছোট, তার উপহারটা হয় ছোট, আল্লাহ যেমন মহান, আল্লাহর উপহারটা হলো মহান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোনো বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ কত বড় উপহার দেন। নবীজি বলেছেন, তামলাউল মিজান, এক পাল্লা ভরপুর করে তার আমল নামায় নেক দান করেন। আবার আল্লাহর কোনো বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, নবীজি বলেছেন তামলাআনে, 2 পাল্লা নেকি তার আমল নামায় দেওয়া হয়। 2 পাল্লা নেকির পরিমাণ কতটুকু? তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ খালি জায়গা আছে, খালি জায়গা ভরাট করতে, ভরপুর করতে যেই পরিমাণ নেকের প্রয়োজন, সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা দান করেন। তাহলে মাহফিলের শুরু থেকে মাগরিবের পরে বয়ান হয়েছে, এশারের পরে বয়ান হয়েছে, এর ভিতরে আমরা কেহ 20 বার, কেহ 30 বার, কেহ 50 বার সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি। তাহলে আপনার আমার আমল নামায় এত পরিমাণ নেক লেখা হয়েছে, যা পৃথিবীর কোনো ক্যালকুলেটরের মাধ্যমে, পৃথিবীর কোনো যন্ত্রের মাধ্যমে লিখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি,
আমরা যেমন নেক অর্জন করেছি, যেই সকল ব্যবসায়িক ভাইয়েরা আজকে নেক উপার্জন করার ব্যবস্থা করেছেন, তাদের আমল নামায়ও নেকের কমিশন আল্লাহ তাআলা দান করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি কিছু আমলি কথা বলবো। আমরা সবাই মুসলমান হিসাবে আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? আল্লাহর ও বন্ধু হওয়ার জন্য চাই কি চাই না? নবীজির সাথে সম্পর্ক করতে চাই কি চাই না? তাহলে আমাদের হক্কানি পীর মাশায়েখগণ আমাদেরকে যেই জিকিরের তালিম দিয়ে থাকেন, এই জিকিরগুলো আমরা করব সকাল এবং বিকাল। সকালবেলা 600 বার, বিকালবেলা 600 বার। বলেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আল্লাহ আর হলো আস্তাগফিরুল্লাহ 100 বার। নবীজির উপর দুরূদ শরীফ, ছোট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 600 বার জিকির, ইস্তেগফার এবং দুরূদের আমল যদি আমরা সকালে করতে পারি এবং বিকালে করতে পারি, হাসরের ময়দানে আপনার আমার চেহারা পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করতে থাকবে। হাসরের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। নবীজির সুপারিশ ছাড়া কোন বাহাদুর জান্নাতে কদম রাখতে পারবে না। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার কোন উম্মত যদি সকালে কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়ে, আবার সন্ধ্যাবেলা 10 বার দুরূদ শরীফ পড়ে, হাসরের ময়দানে আমি নবী সুপারিশ তার জন্য করব। তাহলে 10 বার দুরূদ শরীফ পড়তে মাত্র 2-3 মিনিট সময় লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 + 10 সকাল বিকাল যদি 20 বার দুরূদ শরীফ পড়তে পারি, হাসরের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। আর যদি সকাল বিকাল 200 বার দুরূদ শরীফ পড়তে পারি, নিঃসন্দেহে আল্লাহর নবী আমাদেরকে ভুলবেন না, আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ছোট আমলটা কারা কারা করতে রাজি একটু হাত উঠায় দেখাই। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ আসুন, 2 নম্বর বিষয় হলো, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোনো বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে তার নগদ পুরস্কার ঘোষণা হয়ে যায়। সুবহানাল্লাহ। إن لله تبارك وتعالى عمودا من نور بين يدي العرش إذا قال العبد لا إله إلا الله اهتز ذلك العمود فيقول الله تعالى اسكن فيقول كيف أسكن ولم تغفر لقائلها فيقول الله تعالى ইন্নী কদ গফরতু লাহু ফায়াসকুনু যালিক। সবাই বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, উম্মতেরা শোনো, 7 আসমানের উপরে আল্লাহর আরশ রয়েছে। আল্লাহর আরশের সামনে নূরের একটা খুঁটি আছে, পালা আছে। একমাত্র পৃথিবীতে যারা আল্লাহর জিকির করে, জিকিরের আওয়াজ যতক্ষণ চলে, নূরের খুঁটিটিও ততক্ষণ থরথর করে কম্পন করতে আরম্ভ করে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উমুদাম মিন নূরি বাইনা ইয়াদাইল আরশ ইযা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহু ইহতাজ্জা যালিকাল উমুদ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন ঘরে বসে, মাহফিলে বসে, দোকানে বসে, গাড়িতে বসে, যেই অবস্থায় আছে সেই অবস্থায় কালিমা তাইয়্যিবার জিকির করে, সঙ্গে সঙ্গে নূরের খুঁটিটি থরথর করে কম্পন করতে আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফায়াকুলুল্লাহু তাআলা উসকুন, ও খুঁটি থামিয়া যাও, থামিয়া যাও, কেন তুমি নড়াচড়া করো? নূরের খুঁটিটি আল্লাহর সাথে কথাবার্তা বলতে থাকে। কাইফা আসকুনু ওয়া লাম তুগফার লিকাইলিহা, প্রভু হয়ে কেমন করে থামবো? তোমার কতগুলো বান্দা কুকিল টেক্সটাইলের পূর্ব পাশে
ব্যবসায়িকদের উদ্যোগে মাহফিলে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, এখনো তো তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করা হয় নাই। মোট কথা হলো জিকিরকারীদের গুনাহগুলোকে যতক্ষণ পর্যন্ত মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। তখন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ফায়াকুলুল্লাহু তাআলা ইন্নী কদ গফারতু লাহু, হে নূরের খুঁটি থামিয়া যাও, এই মুহূর্তে কালিমার জিকিরকারীদের জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিলাম। ফায়াসকুনু যালিক, অতঃপর নূরের খুঁটিটির কম্পন বন্ধ হয়ে যায়। আমার মুসলমান ভাই বোনেরা, কয়েকবার জিকির করলাম, এই জিকিরের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহর আরশ পর্যন্ত নয়, মদিনাতুল মুনাওয়ারাতে নবীজির রওজা পাকের মধ্যে দুরূদের আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। সারা পৃথিবীতে একদল ফেরেশতা আছে, চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে, বেষ্টন করে। তাদের কাজ হলো যারা পৃথিবীতে নবীর উপর দরুদ ও সালাম পড়ে, তার নাম, তার বাবার নাম, এলাকার নাম সহ নবীজির রওজার মধ্যে দরুদ ও সালাম পৌঁছায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন, মান সাল্লা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতুহু। আমি নবীর রওজা পাকে এসে কেহ যদি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানায়, আমি নবী সকানে শুনি। আর দূর দূরান্ত হতে যদি কেউ দুরূদ ও সালাম পড়ে, আমি নবীজির রওজায় দুরূদ ও সালাম পৌঁছানো হয়। আমার বন্ধুগণ, এর দ্বারা বোঝা গেল আজকের মাহফিলের উসিলা আপনার আমার আওয়াজ মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে গেছে, আল্লাহর আরশে পৌঁছে গেছে। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আও মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর পক্ষ থেকে তার উপর 10টি রহমত অবতীর্ণ হয়। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমলি কথাগুলো বললাম, আমল করলে মাহফিল সফল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সাথে, নবীর সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 পারা, কোরআনের 28 নম্বর পারার সূরা জুমার 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ শোনো, হে ঈমানদারগণ শোনো, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের জন্য দৌড়ায় যাও। ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য বর্জন করো, ব্যবসার দোকান বন্ধ করো। আওয়াজ করে বলেন, এই কথাটি কার? আরেকটু জোরে বলেন, কার? যেহেতু ব্যবসায়িক বৃন্দের উদ্যোগে আজকে মাহফিল, তাদের কিছু আমলের দরকার আছে, আছে না নাই? 1 নম্বর, আল্লাহ বলেছেন জুমার নামাজের যখন আযান হয় তখন তোমরা দৌড়াইয়া মসজিদের দিকে যাও এবং ব্যবসা বাণিজ্য তোমরা বন্ধ করো। কিছু ব্যবসায়িক মনে মনে ভাবতে পারে, আযান শুনে যদি মসজিদে চলে যাই, আধা ঘন্টা দোকানটা বন্ধ থাকবে, হয়তো আমার বেচা কেনা কম হতে পারে, লাভ আমার কম হতে পারে, ব্যবসার ক্ষতি আমার হতে পারে। আল্লাহ তাআলা বলেন, না না, আধা ঘন্টা সময় দোকান বন্ধ রাখার কারণে, আধা ঘন্টা সময় নামাজে ব্যয় করার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, তোমরা লাভবান হবে। বলেন সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ইহা হলো তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা জেনে থাকো, বুঝে থাকো। আল্লাহ বলেছেন যদি তোমরা বুঝো, আযান শোনার পরে দোকান বন্ধ করলে তোমাদের জন্য লাভ। এখন আমরা মুসলমান ব্যবসায়িক ভাইরা মনে যদি করি দোকান বন্ধ করে যাইলে
আমার ব্যবসার ক্ষতি হবে। বোঝা গেল আল্লাহ বলেছেন আমাদের জন্য লাভ, আর আমরা বুঝতেছি আমাদের জন্য লস। তাহলে আল্লাহ বেশি ভালো জানে না আপনি আমি বেশি ভালো জানি? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, কোরআনের প্রতি যদি ঈমান থাকে, আল্লাহর প্রতি যদি পুরা বিশ্বাস থাকে, তাহলে আমরা এই আয়াতের উপর বিশ্বাস করব। আযান যখন হয় তখন আমরা মসজিদের মধ্যে যাব, দোকান বন্ধ করব, তাহলে বরকত দিবেন, সফলতা দিবেন। জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? ব্রাহ্মণবাড়িয়ার কুতুব ছিলেন আমাদের উস্তাদুল মুহতারাম আল্লামা মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন আমাদেরকে আবু দাউদ শরীফ পড়াইতেন, তখন তিনি বলতেন রিজিকের মালিক হলো আল্লাহ, ব্যবসায়ী বরকত দেওয়ার মালিক হলো আল্লাহ। প্রাসঙ্গিক আলোচনায় তিনি বলতেন, হে মিয়ারা শোনো, সুপার মার্কেট তখন ছিল। সুপার মার্কেটের প্রতি গলিতে 10 থেকে 12টা 15টা দোকান আছে, 5-6টা গলি আছে না? নাই ছিল আগে 5-6টা গলি ছিল। প্রতি গলিতে 10টা 12টা 20টা দোকান ছিল। কিন্তু কাস্টমার যখন রিক্সা থেকে নামে, সবাই কিন্তু সামনের দোকান থেকে মাল কিনে না। কেউ কিনে প্রথম দোকান থেকে, কেউ কিনে দ্বিতীয় দোকান থেকে, কেউ কিনে তৃতীয় দোকান থেকে, কেউ কিনে একেবারে লাস্টের দোকান থেকে। বলতে পারো লাস্টে গেল কেন? কোনো ব্যক্তি যখন মার্কেটের সামনে নামে, একদল ফেরেশতা যাদের দায়িত্ব হলো রিজিক বন্টন করে দেওয়া, রুজি রোজগার বন্টন করে দেওয়া, আল্লাহ তাআলা ওই কাস্টমারদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে ওইখানে পৌঁছায় দেয়, ওই দোকানে পৌঁছায় দেয় যার কাছে তার রিজিক আছে। প্রথম দোকানে কাপড় সুন্দর থাকলেও এই দোকানের কাপড় তার কাছে পছন্দ লাগবে না। প্রথম দ্বিতীয় দোকানে সুন্দর কাপড় থাকলেও এই দোকানের মাল তার কাছে পছন্দ হবে না। তৃতীয় দোকানে আরো সুন্দর মাল থাকলেও এই দোকানের মাল তার কাছে পছন্দ লাগবে না। আল্লাহ তাআলা ওই লাস্টের দোকানের মধ্যে যেই মাল, এই মাল কাস্টমারের পছন্দ আল্লাহ লাগাই দিব। মোট কথা হলো ওই দোকানদারের রিজিক রাখছে এই কাস্টমারের পকেটের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমরা মেড্ডা বাজারের মধ্যে আমরা যারা যাই, মেড্ডা বাজারের মধ্যে কোনো জিনিস ফালানো যায় না। একবারে ভালো মাছটাও বিক্রি হয়, একবারে ফসা মাছ যেটা এটাও বিক্রি হয়, ভালো সবজি যেটা এটাও বিক্রি হয়, একবারে নষ্ট আধা নষ্ট হয়ে গেছে এটারও কিননের কাস্টমার আছে না নাই? আরেকটু জোরে বলেন। ভালো মাল যারা কিনতে চাই তারা সবার আগে যায়, আর যারা নিগ্রাগুলি কিনতে যায় এরারে আল্লাহ ফাড়াই সবার শেষে যায়ও। যাইলে সস্তা পাইবা, আধা কাটা দামে পাইবা, কিছু ফসা মাল আছে, নরমাল মাল আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আমাদের এই কথাটা স্পষ্ট, রিজিকের মালিক জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আজ থেকে 30-35 বছর আগে এখানে কিছু দোকান ছিল, এর আগে ছিল কুমারশির মোড়, টেম্পুর দোকান ছিল, টেম্পুর ব্যবসা ছিল। এরপরে যখন এই কুকিলের পূর্ব পাশে দোকান হয়েছে, কিছু কিছু মানুষ ভাবছে এত দোকান হলে চলবো কিভাবে? আপনারা বলেন 30 বছর আগে যতগুলি গাড়ি ছিল বা 10 বছর আগে যেই পরিমাণ গাড়ি ছিল, ওই তুলনায় এখন গাড়ির পরিমাণ কম না বেশি? ড্রাইভারের তুলনায় কম না বেশি? ব্যবসার দোকানের পরিমাণ আগের চেয়ে কম না বেশি? মানুষের সংখ্যা যেমন বাড়ছে, গাড়ির সংখ্যাও বাড়ছে, রিজিকের সংখ্যাও বাড়ছে। সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে রিজিকের মালিক জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আমার বন্ধুগণ আসুন, আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ যেইগুলি আমরা কিনি ওইগুলিকে বলা হয় স্ট্যাম্প। ওই স্ট্যাম্পের মধ্যে লেখা আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। কথা বলেন ঠিক কিনা? তাদের দৃষ্টিভঙ্গি হল দুনিয়ার যে মানুষ যদি বেশি হয় ঔষধপত্রের শর্ট পড়বে, বাড়িঘরের শর্ট পড়বে, রাস্তাঘাটের শর্ট পড়বে। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, আজ থেকে 40 বছর আগে জনসংখ্যা ছিল কম কিন্তু অভাব ছিল বেশি। কথা বলেন। আরো আগে যান, 50 বছর আগে জনসংখ্যা ছিল কম, অভাব ছিল বেশি। তখন পুরা এলাকা খুঁজে দেখা গেছে একটা টিউবওয়েল পাওয়া যায় নাই। পুরা এলাকা জুড়ে একটা ভালো একটা পুকুর, আগে পুকুর ছিল, পুকুর যথেষ্ট পাওয়া গেছে। যার হয়েছিল যক্কা, ছিল না তার কোনো রক্ষা। কিন্তু এখন
20 বছর 40 বছর 50 বছর পরে এখন কোটি কোটি মানুষের প্রোডাকশন বাড়ছে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা বাড়িয়ে দিয়েছে। শুধু যদি কেউ ইচ্ছা করে যে মেট্রা বাজারে যেই পরিমাণ আয়োজন আছে, আনন্দ বাজারে যেই পরিমাণ আয়োজন আছে, পুরা ব্রাহ্মণবাড়িয়ার লোককে খাওয়ানো যাবে কয়েকদিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আগে পানির সংকট ছিল, ঔষধের সংকট ছিল, এখন পানি সুবিধা হইতে হইতে রুমে রুমে বাথরুম হয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে আলাদা আলাদা বেসিংয়ের ব্যবস্থা আছে, গরম পানির ব্যবস্থা, ঠান্ডা পানির ব্যবস্থা, আবার বোতলের পানি সহ। এখন মানুষ যত বেশি হয়েছে, সারমর্ম কথা হলো আল্লাহ রিজিকও পর্যাপ্ত পরিমাণ দান করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যখন আলুর কেজি হয়েছিল 100 টাকা কেজি, বাড়তে বাড়তে হয়েছিল কি হয়েছিল না? কিন্তু আলু কিন্তু বাজারে পাওয়া গেছে। কথা বলেন পাওয়া যায় কি যায় না? যখন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ আরম্ভ হয়েছে, তখন ময়দা আটা বাংলাদেশে কম আসে, কিন্তু যার যতটুকু প্রয়োজন এই কথা কেউ বলে নাই যে বাজারে আটা পাইছি না, আটা সারা বাড়ি থেকে বাড়িতে ফিরছি। মোট কথা হলো এক দেশ না হয় আরেক দেশ থেকে, এক এলাকা না হয় আরেক এলাকা থেকে মানুষের যা চাহিদার আছে, মানুষের যা ব্যবস্থা আছে, আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাস স্ট্যান্ড বাজারে মুদিমালের দোকান থেকে আমরা যা কিছু কিনি, এইগুলি কিন্তু মেড্ডা বাজারে আমদানি হয় না। ব্রাহ্মণবাড়িয়াতে হয়তো কিছু সবজি বা ধান চাল আমদানি হয়। জিরা আসতেছে এক দেশ থেকে, আদা আসতেছে এক দেশ থেকে, লং এক দেশ থেকে, পেঁয়াজ এক দেশ থেকে, রসুন এক দেশ থেকে, ডাল এক দেশ থেকে, চাল এক দেশ থেকে। মোট কথা হলো একটি মুদির মালের দোকানে কমপক্ষে 20, 50, 100 দেশ থেকে মাল আমদানি করে আপনার আমার হাতের নাগালের ভিতরে আমার আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আমাদের ঈমান রাখতে হবে, হায়াত এবং মৌতের মালিক যেই আল্লাহ, রিজিকের মালিকও সেই আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, জুমার নামাজের কথা কেন আল্লাহ তাআলা বলেছেন? বছরের মধ্যে সবচেয়ে বড় সম্মানের রাত্রের নাম হলো শবে কদর। রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রকে শবে কদর বলা হয়। আর সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় যেই সারা দিন রয়েছে, ওই দিনের নাম হলো জুমার দিন। আল্লাহর নবী বলেন জুমার দিন হলো গরিব মানুষের জন্য হজের দিন। আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো, কোনো মুসলমান যদি জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, পুরা সপ্তাহে যত ওয়াক্ত নামাজ আদায় করেছে তত ওয়াক্ত সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় বোনাস দান করবেন। 5 দিন 6 দিন 7 দিন 5 7 35 ওয়াক্ত ধরেন, 35 ওয়াক্ত নামাজের যেই পরিমাণ লাভ আমার আল্লাহ তাআলা শুধু জুমার নামাজের 2 রাকাত যারা ফরজ আদায় করবেন, আল্লাহ বোনাস হিসাবে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন আবার কিছু সাপ্তাহিক মুসলমানরা বলতে পারে, যদি শুক্রবারের 2 রাকাত নামাজ পড়লে পুরা 7 দিনের নামাজের সওয়াব পাওয়া যায়, তাহলে শুধু 2 রাকাত নামাজই পড়ব, শুক্রবারে নামাজই পড়ব, আর দরকার নাই। তার উত্তর আমার উস্তাদুল মুহতারাম আল্লামা রহমতুল্লাহ সাহেব হুজুর দিতেন, যারা এইটা পাবে আর শুক্রবারে নামাজ হুদা পড়ে, হেরা হলো শুক্র আলী মুসল্লি। কথা বলেন ঠিক কে দেখে না? শুক্র আলী মুসল্লি। আমি ওই ভাইকে বলতে চাই, শুধু শুক্রবার দোকান বন্ধ কইরা বাড়িতে পয়সা 2-4 কেজি চাউলের ভাত খাইয়া গোডাউন্ডারে ভরপুর কইরেন, আর কয়েন আর 1 সপ্তাহ খাইতাম না, শুধু দোকানে বসে থাকবো। সকালে নাস্তার টেনশন নাই, দুপুরে লাঞ্চের টেনশন নাই, রাত্রে খাওয়ানোর টেনশন নাই। সপ্তাহে 1 দিন খাইলে যেমন পুরা সপ্তাহ চলবে না, তদ্রূপ সপ্তাহে শুধু 2 রাকাত নামাজ পড়লেও পুরা সপ্তাহের দায়িত্ব পালন হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সপ্তাহে 1 দিন জুমার দিন, এটা হলো ওয়াজিব নামাজ, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ নামাজ। আমার মুসলমান ভাইরা আসুন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাই আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো, শুক্রবার দিন 2 নম্বর লাভ হলো, কোনো মুসলমান যদি শুক্রবার দিন বাড়ি থেকে উজু করে কাপড় পরে জুমার নামাজের দিকে রওনা হয়, সে যেন হজ করার জন্য ইহরামের কাপড় পরে রওনা হলো। আবার যদি কেহ
জুমার নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হয়, সে যেন হজ সম্পন্ন করে বাড়ির দিকে রওনা হলো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, শুক্রবার দিন যে প্রথমে মসজিদে যাবে, মনে করো তার আমল নামায় একটা উট সদকা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। পর্যায়ক্রমে যে পরে যাবে তার পুরস্কার হবে কম। এখন বর্তমান যুগে দেখা যায় মুসল্লিরা যে নামাজ হবে একটা 20 মিনিটে, একটা 15 মিনিটে যায় কোনো মতে শুক্রবার দিন মসজিদে হাজির হয়, কিন্তু মুসল্লিরা সবার আগে জুমার দিন মসজিদে যাইতে চায় না। জুমার দিন সাপ্তাহিক যেই আলোচনা খতিব সাহেবগণ করেন, এইগুলি আমাদের যুগ উপযোগী আলোচনা। যখন যা আলোচনার দরকার শুক্রবার দিন খতিব সাহেবগণ সেই বয়ান করেন। সুতরাং জুমার দিনে খুতবা শোনার আগে বয়ান শোনাটা আমাদের অতি জরুরি। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা আসুন, এখন আল্লাহ তাআলা শুক্রবারের কথা কেন বলেছেন এর কয়েকটা কারণ আছে। তোর মধ্যে একটা কারণ হলো, আপনারা যদি বাড়ির মধ্যে 5 জন থাকেন আর আপনার বাবা জীবিত থাকে, কোনো অনুষ্ঠানের মধ্যে আপনার বাবাকে দাওয়াত কার্ডের মাধ্যমে আপনাকে দাওয়াত দিল, তখন আপনারা 5 ভাই কি বলেন যে বাবা যেহেতু আমাদের ফ্যামিলির পক্ষ থেকে দাওয়াত পেয়েছে, আমরা সবাই দাওয়াত পাইলাম। কথা বলেন ঠিক কিনা? আপনার ফ্যামিলির মধ্যে যদি 5 জন সদস্য থাকে, দাওয়াতনামার মধ্যে আপনার নামটা লেখা হয়, আপনাকে দাওয়াত দেওয়া মানে ফ্যামিলির সকলের পক্ষ থেকে দাওয়াত দেওয়া। তদ্রুপভাবে আল্লাহ তাআলা সাপ্তাহিক সেরা রাষ্ট্র শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহ জুমার নাম উল্লেখ করে বলেছেন, শুধু জুমার নামাজের জন্য নয়, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ফজরের নামাজ আযান হলে ঘুম থেকে উঠে মসজিদে যাও, জোহরের নামাজ আযান হলে মাদ্রাসা বন্ধ করে তুমি মসজিদে যাও, দোকান বন্ধ করে মসজিদে যাও। সুতরাং জুমার নামাজ পড়ার দ্বারা পুরা সপ্তাহের 5 ওয়াক্ত নামাজকেই বোঝানো হয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কঠিন হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার রহমতের সামানার নিচে জায়গা প্রদান করবেন। আল্লাহর নবী বলেন, সাবআতু নাফারুই ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে রহমতের সামানার নিচে এয়ার কন্ডিশন রুমের মতো আরামদায়ক সেখানে বসার জন্য অনুমতি দান করবেন। তন্মধ্যে প্রথম শ্রেণীর লোক হলো ইমামুন আদিলুন, যারা নেই বিচার করে, নেই প্রতিষ্ঠা করে, নেই পথে চলে, নেয়ের কথা বলে। আল্লাহর নবী বলেন, নেই বিচারক, সর্দার, মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যান, দোকানদার বলেন, কমিটির সদস্য বলেন, যে নেই বিচার করবে, আল্লাহর নবী বলেন তাকে রহমতের সামানার নিচে বসার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যৌবনকালে নামাজ পড়ে, যৌবনকালে রোজা রাখে, যৌবনকালে হজ করে, যৌবনকালে যাকাত দেয়, মোট কথা হলো যৌবনকালে যারা নেক আমল করে, ওই যুবক যুবতীদেরকে রহমতের সামানার নিচে জায়গা দান করবেন। 3 নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কোন জায়গায় যদি 2 জন আল্লাহর রাস্তে একসাথে একত্রিত হয়, একজন একজনকে মহব্বত করে, 2 জন মানুষ যদি একত্রিত হয় আল্লাহর রাস্তে ভালোবেসে, ওই 2 জনকে আল্লাহ তাআলা রহমতের সামানার নিচে বসার অনুমতি দান করবেন। 4 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, নবীজি বলেন, যেই মুসলমানের মনটা মসজিদের সাথে লটকানো থাকে, মসজিদের সাথে ঝুলানো থাকে, দোকানে যখন যায় তখন সে অপেক্ষা করে কখন জোহরের নামাজ আযান হবে। জোহরের নামাজ আযান হওয়ার পরে জোহরের নামাজের জন্য মসজিদে
মসজিদে চলে যায়, নামাজ পড়ে আবার দোকানের মধ্যে বসে, আবার অপেক্ষা করে কখন আসর নামাজের আযান দিবে, তখন সে আসর নামাজের মধ্যে যায়, আবার আসর নামাজের পরে দোকানের মধ্যে এসে যায়, আবার অপেক্ষা করে কখন মাগরিবের নামাজের আযান হবে। এমনভাবে যেই মুসলমানের মনটা মসজিদের সাথে লটকানো, মানে কখন আযান হবে তখন সে মসজিদে যাবে, এমন মুসলমানদেরকে আমার নবী বলেন রহমতের সামানার নিচে বসার অনুমতি দান করবেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী কাপড়ের ব্যবসা বাণিজ্য করতেন, কাপড়ের দোকানদারি করতেন। আযান হয়ে গেছে, মসজিদের বাহিরে কাপড়ের গাঁটুরিটা রেখে মসজিদের মধ্যে ঢুকে পড়লেন, নামাজ আদায় করলেন। নামাজের পরে তাসবিহাত আমল করলেন, তাসবিহাত পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। আবার জোহর নামাজের আযান হলো, জোহরের পরে আবার আমল আরম্ভ করলেন। এরপরে মাগরিবের নামাজের আযান হলো, মাগরিবের নামাজ পড়লেন, সূরা ওয়াকিয়া পড়লেন, 6 তাকবীর জিকির করলেন। এরপরে বের হলেন, বের হয়ে দেখে তার গাটুরির সামনে একজন ইহুদি দাঁড়াইয়া অপেক্ষা করতেছে, দোকানদার কখন আসবে তার কাছ থেকে সে মাল কিনবে। আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান মসজিদের মধ্যে ঢোকার পরে জোহরের নামাজ আদায় করল, আসরের নামাজ আদায় করল, মাগরিবের নামাজ আদায় করল, দীর্ঘ সময় মসজিদের মধ্যে কাটিয়ে দিলেন। এরপরে যখন দোকানের সামনে গেলেন, কাস্টমার জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনার জন্য আমি জোহর থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি। আল্লাহর নবীর সাহাবী বলেন, ভাই আমি যখন জোহরের নামাজ পড়লাম আমি আমলের মধ্যে লেগে গেলাম, এর মধ্যে আসরের আযান হয়ে গেল, আসরের নামাজ আদায় করলাম, এরপরে আমার আমল আরম্ভ হয়ে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। এরপরে মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া সহ অন্যান্য আমলগুলি করে এখন আসলাম, আমি বাড়িতে চলে যাব। তখন সেই ইহুদি লোকটা বলল, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি যদি এতক্ষণ দোকানের মধ্যে বসে থাকতা তাহলে তো অনেক কাস্টমার এসেছিল, অনেক মাল বিক্রি করতে পারতা। তখন আল্লাহর নবীর সাহাবী বলেন, ও ভাই তুমি জানো না আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার রিজিকে যা আছে আজকে হোক কালকে হোক সকাল হোক সন্ধ্যাবেলা হোক আমার হাতে পৌঁছে যাবে। এর বাস্তব প্রমাণ হলো এই, তুমি কাপড় কেনার জন্য আসছো জোহরের সময়, জোহর থেকে মাগরিব পর্যন্ত যে দাঁড়ায় রইলা, তুমি ইচ্ছা করে দাঁড়াও নাই, আমার আল্লাহ তোমাকে ফেরেশতার মাধ্যমে মাগরিব পর্যন্ত দাঁড় করায় রাখছে। এটা বাস্তব প্রমাণ, আমার আল্লাহ ওয়াদা করেছেন, আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ফয়সালা করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি নামাজে যখন দাঁড়াই আমার ইয়াকিন বিশ্বাস হলো আল্লাহ আমাকে আমার রিজিকের ব্যবস্থা করবে, এই জন্য আমি আল্লাহর দরবার ছাড়ি আর দোকানের মধ্যে আসি না। ও আমার বন্ধু, সেই সাহাবীওয়ালা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ সাহাবায়ে কেরামগণের জন্য যেমন ছিলেন আমাদের জন্য এমন কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফাজাইলের কিতাবের মধ্যে আসছে, একজন সাহাবী নবীজির কাছে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে কোনো খোরাকি নাই, কোনো খাবার নাই, কি করব? নবীজি বলেন, সাহাবী রে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য চাও, যাও যায় নামাজ আদায় করো, তোমার বিবিকে নফল নামাজ পড়তে বলো। সাহাবী মসজিদে যায় নামাজ আদায় করতেছেন, তার বিবিকেও নামাজ পড়ার জন্য বললেন, নামাজ পড়লেন। বাড়িতে যায় খবর নিয়ে দেখে ঘরের মধ্যে কোনো আটার ব্যবস্থা হয় নাই। তখন স্বামী আবার বিবিকে বললেন, হে আমার বিবি, আমাদের নামাজ মনে যেইভাবে পড়ার দরকার সেইভাবে হয় নাই, যাও আবার তুমি নামাজ পড়ো, আমি মসজিদে যায় নামাজ পড়ি। এমনভাবে যখন 3 বার স্বামীও নফল নামাজ পড়লেন, স্ত্রীও নফল নামাজ পড়লেন, নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে যেই জাতি ছিল গম ভাঙানো হয়, ভুট্টা ভাঙানো হয়, ওই জাতিটা ঘুরতেছে আর অটোমেটিক আটা বের হইতেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ঘরে যত পাত্র ছিল সবগুলি ভরপুর করে রাখলেন। নবীর সাহাবী মনে মনে কয়, আটা কিভাবে বের হয়? গম দিলাম না, ভুট্টা দিলাম না, কিভাবে বের হয়? একটু যাচাই করে দেখি। যেই মাত্র ঢাকনাটা আলগি দিল,
চাকা গুড়া বন্ধ হয়ে গেছে, আর আটা বের হয় না। সাহাবী নবীজির কাছে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের বিনিময়ে এইভাবে আমার ঘরের চাকা ঘুরলো, আর আটা পাইলাম, কিন্তু ডাকনা আলগি দেওয়ার পরে চাকা গুড়া বন্ধ হয়ে গেছে, আটা আসা বন্ধ হয়ে গেছে। নবীজি বলেন, সাহাবীরে, যদি তুমি ডাকনার মধ্যে আলগি না দিতা, তাহলে সব সময় তোমার ঘরের মধ্যে আটা বের হইতো। আমার মুসলমান ভাইয়েরা, তাই আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও ঈমানদাররা শোনো, যখন তুমি নামাজ আদায় করো, জোহরের নামাজে হোক, আসরের নামাজে হোক, ফজরের নামাজ হোক, নামাজ আদায় করে তুমি পৃথিবীতে বিচরণ করো, যে যেই পেশায় আছো সেই পেশায় লেগে যাও। ব্যবসায়িক ব্যবসার দোকানে যাও, কাস্টমার তুমি যাও। ও কৃষক তুমি কৃষিকাজে যাও, ও শ্রমিক তুমি তোমার কাজে যাও, ও নেতা তোমার নেতৃত্বের কাজে যাও। আর ওই কাজের মধ্যে রিজিকের অনুসন্ধান করো, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের বরাদ্দ দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাই ইসলাম এই কথা বলে নাই যে তুমি সারাদিন নামাজ পড়ো, দোকানে যাওয়ার দরকার নাই, সারাদিন জিকির করো, দোকানে যাওয়ার দরকার নাই, সারাদিন জিকির করো, গাড়ি চালাইবার দরকার নাই, সারাদিন জিকির করো, কৃষিকাজে যাওয়ার দরকার নাই। ইসলাম তা সমর্থন করে না। ইসলাম বলে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি নামাজ শেষ করো, তখন তুমি পৃথিবীতে মাঠে বিচরণ করো, যে যেই পেশায় তুমি ওসিলা করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুন, এই জন্য আল্লাহর নবী বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী বলেন, দুনিয়ার সাহাবীরা শোনো, দুনিয়ার উম্মতেরা শোনো, যেই সকল ব্যবসায়িকের মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকবে, ওই সকল ব্যবসায়িকগণ হাসর হবে নবীগণের সাথে, জান্নাত হবে নবীগণের সাথে। ব্যবসায়িকদের জন্য কত বড় পুরস্কার, কাস্টমারের জন্য সেই কথা বলা হয় নাই, ব্যবসায়িকদের জন্য বলা হয়েছে। বাসের ব্যবসায়ী হোক, ট্রাকের ব্যবসায়ী হোক, সিএনজির ব্যবসায়ী হোক, বালুর ব্যবসায়ী হোক, আর কংক্রিটের ব্যবসায়ী হোক, ইটের বালুর ব্যবসায়ী হোক, যেই কোনো ব্যবসায়িকের মধ্যে যখন দুইটি আমল থাকবে, আল্লাহর নবী বলেন তাদের হাসর হবে, তাদের ঠিকানা হবে নবীগণের সাথে, সাহাবায়ে কেরামগণের সাথে, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের সাথে। বলেন সুবহানাল্লাহ। আত্তাজিরুস সাদুকুল আমিন, এক নাম্বার হলো যেই ব্যবসায়িকের মধ্যে সততা থাকে। দুই নাম্বার হলো আমিন, আমানতদারি থাকে। সততা এবং আমানতদারির সহিত যারা ব্যবসা করবে, ফাউলাইকা, ওই সমস্ত মানুষ হবে, মান নাবিয়িন, নবীগণের সাথে, ওয়াসিদ্দিকিন, সাহাবায়ে কেরামগণের সাথে, ওয়াসিদ্দিকিন, সৎকার লোকদের সাথে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এখানের মধ্যে এই কথা বলা হয় নাই বড় ব্যবসায়িক, ছোট ব্যবসায়িক, সকল ধরনের ব্যবসায়িকরা অন্তর্ভুক্ত। যে 1 ঘন্টা ব্যবসা করে সেও একজন ব্যবসায়িক, সে 24 ঘন্টা ব্যবসা করে সে একজন ব্যবসায়িক। তবে এই ব্যবসায়িকের মধ্যে 2টা গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো সততা। অনেক জায়গায় লেখা থাকে সততাই আমাদের ধর্ম, ধর্ম মানে নিয়ম। আসলেই সততাই ধর্ম, ধর্ম শিক্ষা দেয় সততা। আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলাক, সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এই ব্রাহ্মণবাড়িয়াতে 1992 সাল থেকে এই মেড্ডা এলাকায় অনেক ব্যবসায়িকদেরকে দেখেছি, অনেক ব্যবসায়িকদের উত্থানও দেখেছি, অনেক ব্যবসায়িকদের পতনও দেখেছি। আপনারাও হয়তো দেখেছেন, সিএনজির ব্যবসা বলেন, বাসের ব্যবসা বলেন, ট্রাকের ব্যবসা বলেন, মুদিমালের দোকানদার বলেন, অনেক ব্যবসায়িকদের আপনারা দেখেছেন। অনেকে ছিল হেল্পার, আজকে তারা হয়েছে গাড়ির মালিক। অনেকে ছিল মালিক, তারা বিডা বাড়ি পর্যন্ত বিক্রি কইরা গ্রামে যায়ও জায়গা নাই, এমন ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক আপনাদের নজরে কিছু আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমি এ কথা বলি, আজ থেকে 1500 বছর আগে নবী বলছেন, তুমি ব্যবসার মধ্যে যদি সততা থাকো, মরণ পর্যন্ত তুমি ব্যবসায়ী থাকতে পারবা। ব্যবসার মধ্যে যদি তোমার আমানতদারি থাকে, মরণ পর্যন্ত তুমি ব্যবসা করতে পারবা। আর মানুষকে যদি তুমি ধোঁকা দাও,
আল্লাহর নবী বলেছেন মান গাশশা ফালাইসা মিন্নি আই মিন্না, যে মানুষকে ধোঁকা দেই, যে কাস্টমারকে ধোঁকা দেই, সে কোনোদিন আমার উম্মত হতে পারে। সুতরাং ব্যবসায়িক ভাইদেরকে বলি, আপনি যেই ব্যবসায়ী করেন না কেন, আপনি ব্যবসা করেন, এটা একটা ইবাদত মনে করে ব্যবসা করবেন। আর এই ঈমান থাকতে হবে, এই ব্যবসার উসিলা রিজিক মিলাইবেন। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? এখন আপনি যদি বলেন আমি কাস্টমারকে ধোঁকা না দিলে বড় ধনী হইতে পারবো না, আজকে কাস্টমারকে ধোঁকা দিতে পারেন, কিন্তু এই কাস্টমারের অন্তর থেকে যে বদদুয়াটা, আরে আমার বাড়ি হলো যশোর, ব্রাহ্মণবাড়িয়া, গাড়িটা নষ্ট হয়ে গেছে, গ্যারেজের মধ্যে নিয়েছিলাম, 500 টাকার কাজটা 1500 টাকা আমার থেকে রাখছে, ওই কাস্টমারের মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আমরা মাঝে মাঝে এমন বিপদে পড়ি। আজ থেকে 3 বছর আগে আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল রংপুর, সেখানে রাত্রে 2টার সময় রাস্তায় গাড়ি আটক। আয় আল্লাহ, কি বলবো যে ড্রাইভার বলল, মালিক বলল, যেই কাজ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি 5000 টাকা হলে করতে পারতাম, ওই জায়গায় প্রায় 16,000 টাকা লাগবে গাড়িটা ঠিক করতে। বোঝা গেল দূরের মানুষ পাইয়া কায়দার ব্যবসা করছে, এবং কায়দার ব্যবসা করে না লোক আছে না নাই? কি আপনাদের কষ্ট হইতেছে? এটা আপনাদের ওয়াজ, এই জন্য আপনাদের কথা বলতেছি। এই ধরনের কায়দার ব্যবসা করা যাবে না। মাঝে মাঝে আমাদের চাকা যদি ভ্রষ্ট হয়ে যায়, যেই চাকা ঠিক করতে লাগে 70 টাকার 80 টাকা, ব্রাহ্মণবাড়িয়া 200-300 টাকা চাইবো, বোঝা গেল এটা কায়দার ব্যবসা। কথা বলেন, কথা বলেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমার মধ্যে সততা থাকতে হবে, তোমার মধ্যে আমানতদারি থাকতে হবে। একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনার গ্যারেজের মধ্যে আনছে, আপনি জানেন একটা পার্টস পাল্টাইলেই চলতো, আপনি বলেন আরো 3টা পার্টস পাল্টাইতে হইব, এটা আপনার ব্যবসার সুবিধার জন্য করলেন, তো বোঝা গেল আপনার মধ্যে সততা। কথা বলেন, সততা নাই। এই জন্য অনেক মালিকরা আছে গাড়ির ব্যবসা করতে পারে না। কেন করতে পারে না? এই যন্ত্রণার কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না? মনে কষ্ট হইতেছে আপনাদের? আমি আপনাদের প্রেসক্রিপশন দিতেছি আমার মুসলমান ভাইরা। এই জন্য 1 নাম্বার হলো সততা থাকতে হবে, 2 নাম্বার হলো আমানতদারি থাকতে হবে। আপনি আমানতদার যদি হন, আপনি যদি সৎ ব্যবসায়িক হন, আল্লাহ তাআলা কিভাবে আপনার ব্যবসাতে বরকত দিবে আপনি নিজেও টের পাইবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুন, এই জন্য সৎ এবং আমানতদার। সততা কি? আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। কাস্টমারের কাছে আমি মাল বিক্রি করব, আপনি যত টাকা মনে চাই লাভ করবেন, তবে গাবান করবেন না, এত বড় কথা বলবেন না। 100 টাকার মালের মধ্যে 20 টাকা লাভ করলে চলে, তাহলে 20 টাকাই করবেন। আপনি যদি বলেন 150 টাকা কিনা 200 টাকা দিতে হবে, তাহলে 80 টাকার মালটাকে যদি 150 টাকা কিনা বলেন, অতিরিক্ত যেই টাকাটা নিলেন এটা আপনার জন্য হালাল নয়, এটা হলো আপনার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? হারাম কেন হলো? আপনি যে মিথ্যা কথাটা বললেন যে এটা কিনা হলো আমার 150 টাকা, আসলে কিনা হলো 80 টাকা। 70 টাকা যে খাইলেন, এই 70 টাকা আপনার জন্য হালাল হয় নাই, আপনি সৎ কথা বলেন নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন কত কিনা এটা বলার দরকার নাই। আপনাদেরকে আমি নিয়মটা বলে দিয়ে যাই, ভাই এটার দাম এত টাকা, আমার স্টাফ খরচ আছে, দোকান ভাড়া আছে, আনুষঙ্গিক, এগুলো বলার দরকার নাই। এত টাকা মনে চাইলে নিতে পারো, নাইলে তুমি না নিতে পারো, কিনা এত টাকা আল্লাহর কসম। এই কথা বলার দ্বারা অসৎ পথে আমি চললাম, আমার মধ্যে সততা রইল না, আমানতদারি রইল না, সুতরাং আমার ব্যবসাটা হালাল থাকে না, আমার ব্যবসা হারাম হয়। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসার দ্বারা আপনার ব্যবসাও টিকসই হবে না। এই টাকা যদি আপনার ছেলেকে খাওয়ান, আপনার মেয়েকে খাওয়ান, আপনার বউ বাচ্চাকে খাওয়ান, খাওয়ানোর দ্বারা হালাল খাদ্য যদি কেউ না খায়, তাহলে তার ইবাদত বন্দিগিও আল্লাহর দরবারে কবুল হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ব্যবসায়িকরা যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর ব্যবসা বাণিজ্য করার দ্বারা সংসারের মধ্যে যেমন উন্নতি হয়, তদ্রূপভাবে জনগণেরও উন্নতি হয়। যদি এতগুলি দোকান না থাকতো, তাহলে কাস্টমার গাড়ি কোথায় ঠিকঠাক করতো, কাস্টমারদের জন্য অসুবিধা হইতো, গাড়ির মালিকদের জন্য অসুবিধা হইতো। তাই দোকানদারের দ্বারা কাস্টমারের লাভ, দোকানদারের লাভ। তাই উভয় পক্ষ সমঝোতার মধ্যে আমানতদারি এবং সততা থাকে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে